বিদ্যুৎহীন অন্ধকারে লাখো মানুষ, ঝুঁকিতে একটি দেশের অর্থনৈতিক শিরা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওদেসায় সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে রাশিয়া। একাধিক আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 1,20,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো ও একটি বেসামরিক জাহাজ। আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, এক বন্দরে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ আটা ও উদ্ভিজ্জ তেল পুড়ে গেছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেছেন, মস্কো পরিকল্পিতভাবে ওদেসাকে লক্ষ্য করছে এবং যুদ্ধের কেন্দ্র ধীরে ধীরে এ শহরের দিকে সরে আসছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অভিযোগ করেছেন, সমুদ্রপথে ইউক্রেনের যোগাযোগ ও পণ্য পরিবহন বিচ্ছিন্ন করতেই এসব হামলা চলছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করা হবে। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তিনি এ বক্তব্য দেন। গত সপ্তাহে ওদেসার পূর্বে পিভডেনি বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন নিহত ও অন্তত 30 জন আহত হন। অন্য এক ঘটনায় একটি গাড়িতে থাকা এক নারী ও তার 3 সন্তান নিহত হন। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ইউক্রেন মোলদোভা সংযোগকারী একমাত্র সেতু। কিয়েভ ও খার্কিভের পর ওদেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর। জাপোরিঝঝা, খেরসন ও মাইকোলাইভের মতো বন্দর রুশ নিয়ন্ত্রণে থাকায় দেশটির অর্থনীতি এখন বড় অংশে ওদেসার ওপর নির্ভরশীল। 2023 সালের আগস্ট থেকে বিশেষ করিডর ব্যবহার করে রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্কের উপকূল ঘেঁষে শস্য রপ্তানি অব্যাহত রেখেছে ইউক্রেন। হামলার প্রেক্ষাপটে জেলেন্সকি জানিয়েছেন, ওদেসা অঞ্চলের জন্য শিগগিরই বিমান বাহিনীর নতুন কমান্ডার নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে দায়িত্ব থেকে সরানো হয়েছে দিমিত্রো কার্পেনকোকে। এদিকে ওদেসায় হামলা বাড়ার সময়ই যুক্তরাষ্ট্রের মায়ামিতে শান্তি আলোচনা চলছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফের উপস্থিতিতে ইউক্রেনীয় প্রতিনিধিরা একটি খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তবে মস্কো সতর্ক করেছে, ইউক্রেন বা ইউরোপীয় পক্ষ কোনো পরিবর্তন আনলে যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট হতে পারে।